উৎসবের দিনগুলোতে উৎসব পালন করবে, না গরু ছাগল নিয়ে তাকে কোমর জলে এই ডিবিসি ছেড়ে দেওয়া ক্রিমিনাল অফেন্স, এটা ক্রাইম। আমরা ঠিক করেছি ওর কম্পেনসেশন চাইবো। প্রতিবার আমরা দেখছি জল ছেড়ে দিচ্ছে, লোক ডুবিয়ে দিচ্ছে, ফসল ডুবিয়ে দিচ্ছে, ঘর ভেঙে দিচ্ছে, আর চুপ করে মুখে প্লাস্টার দিয়ে লুকো প্লাস্টার দিয়ে বসে আছে। এবারে কি হয়েছে শুধু আপনারা দেখে নিন কিভাবে জলটা ছাড়া হয়েছে। এটা ক্রাইম ছাড়া কি হতে পারে? আমি সংখ্যাটা আপনাদের লিখে নিতে বলবো। শুধু দেখুন, বর্ষার জল নয়, আর ঝাড়খণ্ডে জল হতেই পারে। তুমি আগে থেকে কেন জলটা রিলিজ করছো না আমাদের সাথে কথা বলে? তাহলে 5,000 10,000 করে করে আমি যদি ছাড়ি, তাহলে আমার গ্রামগুলো ভেসে যায় না, আমার জেলাগুলো ভেসে যায় না? সেটা না করে যেই ঝাড়গ্রামে বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডে, সব জলটা বেঙ্গলের উপর ছেড়ে দিয়ে নিজেরা ফ্রি বসে আছে। এটাতে কোনো কাজ হতে পারে না। ঝাড়খণ্ড সরকার, আমাদের বন্ধু সরকার, আমি রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের ড্যামগুলোকে সংস্কার করুন। আপনারা এখানে আমাদের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলবেন না জল ছেড়ে দিয়ে, আর আমাদের লোকেদের মৃত্যুর মুখে ঠেলে দেবেন না। লোকে এখন পুজো করবে, উৎসবের দিনগুলোতে উৎসব পালন করবে, না গরু ছাগল নিয়ে তাকে কোমর জলে এই ডিবিসি ছেড়ে দেওয়া ক্রিমিনাল অফেন্স, এটা ক্রাইম। আমরা ঠিক করেছি ওর কম্পেনসেশন চাইবো। প্রতিবার আমরা দেখছি জল ছেড়ে দিচ্ছে, লোক ডুবিয়ে দিচ্ছে, ফসল ডুবিয়ে দিচ্ছে, ঘর ভেঙে দিচ্ছে, আর চুপ করে মুখে প্লাস্টার দিয়ে লুকো প্লাস্টার দিয়ে বসে আছে। আমাদের এরকম ভাবে আন্ডার এস্টিমেট করলে হবে না। মানুষকে আন্ডার এস্টিমেট করা যায় না। আমি ঝাড়খণ্ড গভর্নমেন্টকে বলবো তারাও যেন ব্যাপারটা তুলে ধরেন, আর সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো ইমিডিয়েট ডিবিসির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক। আমি প্রধানমন্ত্রীকে অনেক চিঠি লিখেছি। আমাদের একটা টিভি ইরিগেশন মিনিস্টারকে লাস্ট মিট করেছে মাস্টার ঘাটা মাস্টার প্ল্যান নিয়ে, এবং কপালেশ্বরী কেলেঘাই থেকে শুরু করে সোমকান্দি মাস্টার প্ল্যান নিয়ে। আমরা অনেক টাকা দিয়ে এই প্রোগ্রামগুলো করেছি। আমরা এখনো 2,200 কোটি টাকা দিয়ে নিম্ন দামোদর অববাহিকা অঞ্চলে আমরা অনেক কাজ করছি যাতে আগামী দিন বর্ষা না আসে। কিন্তু নদীর জল যদি বাঁধের জল এভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে ব্রিজ ভেঙে যায়, বাঁধ ভেঙে যায়, সেতু ভেঙে যায়। যে বাঁধগুলো আমরা দিয়ে কাজ করছি সেগুলো ভেঙে যায়। তার দায়িত্ব নেবে কে? তার দায়িত্ব ডিবিসি কে নিতে হবে। এবং আমি নিজেও প্রাইম মিনিস্টারকে চিঠি লিখবো ঠিক করেছি। আমি চিফ সেক্রেটারিকেও বলেছি, এগ্রিকালচার সেক্রেটারি চিঠি লিখতে এবং ক্যাবিনেট সেক্রেটারিকে। একটা রাজ্যকে বারবার কতবার ভাসাবে? বাংলার সাথে অন্য রাজ্যের তুলনা আছে। বাংলা হচ্ছে নদীমাতৃকা দেশ। বাংলাদেশে যেমন দেখবেন নদীমাতৃকা বেশি, ওদের ওখানে যেমন নদী বেশি। আমাদের বেঙ্গলের, আমাদের জিওগ্রাফি বলুন, ইতিহাস বলুন, প্রকৃতি বলুন, দেখবেন বাংলাকে বলা হয় নদীমাতৃকার দেশ। প্রচুর নদী, প্রচুর পুকুর, এবং বাংলা নদীমাতৃকার দেশ বলে বাংলায় এত ফলন ফলে। বাংলায় এগ্রিকালচারে আমরা নাম্বার 1 হই, কারণ আমাদের মাটি খুব উর্বরা মাটি। আমরা ইরিগেশনের জন্য চাই আমাদের জমিগুলো ভালো থাকে, কিন্তু আমরা ডুবিয়ে জমির ধান নষ্ট করার জন্য ডিবিসি কে বারবার এই কাজ আমরা করতে দেব না। আমরা ধিক্কার জানাচ্ছি, আই সরি, ধিক্কার জানানোর কোনো ভাষা আমার নেই। আর প্রধানমন্ত্রীকে আবেদন করব, প্লিজ টেক সিরিয়াস কেয়ার, বারবার বেঙ্গল যেন বঞ্চিত না হয়। আর হোম মিনিস্টারের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, কথায় কথায় হিউম্যান রাইটস কমিশন পাঠান, একটা ছোট্ট ইলেকশনকে কেন্দ্র করে হাজার হাজার পুলিশ পাঠান, বিজেপির এক একটা ছোট চুনোপুটে ক্যাডারকেও 30টা 40টা করে সিআরপিএফ দেন, অফিসারদের চমকান ডেকে পাঠান। আর যখন ডিবিসি জল ছেড়ে দেয়, আর যখন জলে বাংলা প্রায় জলময় হয়ে যায়, জলমগ্ন হয়ে যায়, তখন আপনি একটা পয়সাও ছাড়েন না কেন? না দেন আপনি এনডিআরএফ এর টাকা, না দেন এসডিআরএফ এর টাকা। যেটুকু টাকা আমরা পাই, আমাদের পাওয়ার মধ্যে পাই, এটা আপনারা দেন না। যে টাকা এখান থেকে ট্যাক্সের জন্য আপনারা তুলে নেন, সেই টাকার একটা ভাগ আমরা পাই। আগে এটা দেওয়া হতো যখন হতো সাথে সাথে, এখন অ্যাডভান্স দেওয়া হয়। কিন্তু আমফানে কি টাকা দিয়েছেন আপনারা আমাদের? বুলবুল হয়ে গেছে, এত লোককে আমাদের হেল্প করতে হচ্ছে, কি টাকা দিয়েছেন? ফনি হয়ে গেছে, কি টাকা দিয়েছেন? জশ হয়ে গেল, কি টাকা দিয়েছেন? কিচ্ছু দেন না, মুখে বড় বড় কথা বলেন। উৎসবের সময়টা বাংলার মানুষ দুঃখে আছে।
আই এম সো সরি। আমার এটা ছিল বন্যা সম্পর্কে বলার